নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো আশা করি। তবে কলকাতায় শোনা যাচ্ছে যে খুবই ঘূর্ণিঝড় হচ্ছে। তার জন্য জানি না বাকিরা কেমন আছে, কিন্তু আমি চাই যে সবাই যেন ভালো থাকে। আজকে আমি যে বিষয়টা সম্পর্কে তোমাদের সামনে বলবো সেটা হলো যে পলিটিক্স এবং তার সঙ্গে শিক্ষিত ব্যক্তি এবং ফিলোসফার, অর্থাৎ যারা ফিলোসফি পড়ে কিংবা সমাজের শিক্ষিত মানুষ তাদের নিয়ে। অর্থাৎ আজকের কন্টেন্টটা হলো এই যে রাজনীতিতে আমরা মনে করি যে শিক্ষিত মানুষ আসলে সেই রাজনীতিটা প্রসারিত হবে এবং ভালো হবে, এবং এমন একটা ধারণা আমাদের সমাজের কিছু মানুষ সেটা পোষণ করে। কিন্তু সত্যি কি উন্নতি হবে বা কাকে আমরা শিক্ষিত বলবো, আমি সেই সম্পর্কে আজকে কয়েকটা কথা বলবো। এই জন্যই যে তোমরা জানো আমার চ্যানেলটা আমি এই জন্যই ক্রিয়েট করেছি, এখানে যেমন আমি ফিলোসফি পড়াই, ফিলোসফি ওরিয়েন্টেড কথা বলবো। তো দেখো, আজকের আলোচনা যেটা সেটা হলো যে শিক্ষিত মানুষ। আমরা এই শিক্ষিত মানুষ কাকে দাবি করব বা কারা শিক্ষিত মানুষ? যারা শুধু এই ফিলোসফি পড়ে বা ফিলোসফি সাবজেক্টটা পড়ে তারাই কি শুধু শিক্ষিত, কিংবা যারা ইতিহাস পড়ে তারাই শুধু শিক্ষিত, কিংবা যিনি বিজ্ঞান পড়েন তিনি শিক্ষিত? হ্যাঁ, আমাদের সমাজে যারা লিখতে পড়তে জানে এমন ব্যক্তিকে শিক্ষিত বলা হয়। এবং দেখা যায় যে অনেক ডক্টরেট আছে, হ্যাঁ, এবং অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ডক্টরেট ডিগ্রিধারী আছে, এবং বলতে গেলে আমাদের সমাজে অনেক জাস্টিস আছে, অনেক ব্যক্তি আছে, অনেক ল সম্পর্কে অনেক লয়ার আছে। তাহলে এরা যদি রাজনীতিতে আসে তাহলে কি রাজনীতির উন্নতি হবে কিংবা সমাজ ভালোর দিকে ধাবিত হবে? এক কথায় আমরা উত্তর দিই যে হ্যাঁ, তাই হবে। কিন্তু বাস্তব চিত্র মনে হয় একটু আলাদা, যার জন্য সমস্যার যে বীজটা নিহিত আছে আমাদের এই শিক্ষিত কনসেপ্টটার মধ্যে। কেননা আমরা যখন দেখি যে কোনো একজন ব্যক্তি কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে কিংবা মাস্টার্স করে কিংবা এমফিল পিএইচডি করে, তখন আমরা তাকে শিক্ষিত বলে আখ্যায়িত করি। কিন্তু সত্যি কি সেই ব্যক্তি শিক্ষিত? একটা কোশ্চেন মার্ক চিহ্ন, কারণ আমি ফিলোসফি স্টুডেন্ট, কোশ্চেন করবই। এবার দেখো কেন? কারণ কয়েকদিন আগে কয়েকটা ভিডিও আমি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের দেখেছিলাম একটা ইন্টারভিউতে। আর সেখানে দেখার পরে আমার একটা মাথায় কনসেপ্ট চলে আসছে যে সত্যি কি এই ব্যক্তিকে আমরা শিক্ষিত বলে আখ্যায়িত করতে পারি? হ্যাঁ, সত্যি কি তাই? কিন্তু আমাদের সমাজ এই ভদ্রলোককে শিক্ষিত বলে আখ্যায়িত করে। এবং শুধু ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় নয়, আরও অনেক ব্যক্তি আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা, বিভিন্ন ডিগ্রিধারী, এবং তাদের ব্যবহার, আচার আচরণ এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল এত পুয়ার যে সেটা আর কি ভাষায় এক্সপ্লেন করা খুবই কঠিন কাজ। আমি এই ভিডিওটা আগে দিতে পারতাম, কিন্তু দেইনি এই জন্যই যে কারণ আমি একটা প্রতিজ্ঞা করেছি আমি আমার দ্বারা সজ্ঞানে যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আর কয়েকদিন আগে উনি শুনেছি উনি ভোটে দাঁড়িয়েছেন, তার জন্য আমি এটা চাইনি এই ভিডিওটা আগে করতে, কিন্তু এখন বলছি কারণ আমার কন্টেন্টটা হলো এটাই। কারণ আমরা সর্বপ্রথম শিক্ষিত মানুষকে সেটা আগে ডিটারমাইন করব। দেখো, শিক্ষিত মানেই শুধু যে কোনো একটা বিষয় সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করাটাই যে শিক্ষিত হয়, তাহলে সেই শিক্ষা আলাদা শিক্ষা। কিন্তু আমাদের এই সমাজে শিক্ষিত কারা? শিক্ষিত এখানে আমরা সেই ব্যক্তিটাকে বলবো যে ব্যক্তিটার মধ্যে একটা আলাদা ধরনের আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে। অর্থাৎ আমি সায়েন্স পড়তে পারি, আমি ফিলসফি পড়তে পারি, আমি সাহিত্য পড়তে পারি, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি সায়েন্স পড়ার সঙ্গে সঙ্গে যদি আমি সোশ্যাল সায়েন্স বিষয়টাকে ভালো করে বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, কিংবা এই যে সায়েন্সের সঙ্গে সোশ্যাল সায়েন্সের যে লিঙ্কটা সেটাকে যদি আমি ধরতে পারি, কিংবা লয়ের সঙ্গে এই সোসাইটি এবং লিটারেচার এবং মানুষের সমাজ দর্শন কি বলে সেগুলো যদি লিঙ্কটা আমি খুঁজতে পারি বা বুঝতে পারি, তবেই আমি শিক্ষিত। কারণ এই কয়েকদিন আগে আরেকটা কথা বলি যে আমাদের কাজী নজরুল ইসলাম, যিনি মাত্র 8 পাস, কিন্তু তার লিটারেচার এখন অন্য অন্য বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয়। কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, যিনি কোনো প্রথাগত শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু তিনি ওই যে লেভেলটা, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, সেটা কিন্তু একটু আলাদা। আলাদা কেন? এই সোকল শিক্ষিত ব্যক্তি যারা আছে তাদের থেকে আলাদা। সোকল শিক্ষিত ব্যক্তি, এখন আমি যেটা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে জাস্টিস গঙ্গোপাধ্যায়কে এক সময় আমিও ভগবান বলে ভাবতাম। আমি ভাবতাম যে বা এরকম মানুষ হয় নাকি, ভালো, ইজ দ্য ওরিয়র, ইজ ফাইটার। কিন্তু তারপরে দেখলাম যে না, এই ব্যক্তি
ওই টাইমে যখন ফাইট করেছিল ইটস ওকে, কিন্তু বর্তমান তিনি সমাজের এই যে সমাজের মানুষের সঙ্গে যখন মিশতে যাচ্ছে, সমাজের মানুষের কথা ভাবতে যাচ্ছে, কিন্তু একজন সাংবাদিককে তিনি বলছেন যে আমি কি সেক্স এডুকেশন বা অ্যাডাল্ট এডুকেশন খুলে বলছি নাকি, এবং টিভি সবার সামনে সামথিং, ওনার নাম যে মফিয়া। তো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা সত্যি আমাদের কিন্তু বিস্মিত করে এই বিষয়গুলো। তাহলে রাজনীতিতে শিক্ষিত মানুষ আসলেই রাজনীতির উন্নতি হবে এমনটা মনে হয় নয়। সেই ব্যক্তি উন্নতি করতে পারে, সমাজের কল্যাণ করতে পারে, ওয়েলফেয়ার ফর অলের কথা ভাবতে পারে যে ব্যক্তির আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো হবে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কার ভালো হবে? এটাই প্লেটোর ভাষা হলো ফিলোসফার ইজ দ্য কিং অফ দ্য সোসাইটি। ফিলোসফাররাই কিং হবে রাষ্ট্রের। এবং ফিলোসফার কারা বলতে, যার এই যে লেভেলটা, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, যার বোঝার ক্ষমতা, যে শুধু নির্দিষ্ট কোনো সাবজেক্টের গণ্ডির বাইরে গিয়ে সমস্ত কিছুকে বোঝার চেষ্টা করবে, তিনি হলেন ফিলোসফার। এবং বোঝার চেষ্টা করাটা, এই যে প্রয়াস, যার মধ্যে এই প্রয়াসটা আছে, তিনি হলেন ফিলোসফার। এবং সত্যি কথা, তিনি ফিলোসফার আমার কাছে। কেন? কারণ তিনি বোঝার চেষ্টা করেন সমাজের মানুষগুলোকে যেমন, তিনি বোঝার চেষ্টা করেন সায়েন্সকে যেমন, তিনি বোঝার চেষ্টা করেন একটা ভালো আদর্শ রাষ্ট্র কিভাবে হবে সেটাকে, তিনি বোঝার চেষ্টা করেন হিউম্যান মাইন্ডকে, তিনি বোঝার চেষ্টা করবেন এই সমাজকে, তবেই না তিনি শিক্ষিত। আর অন্যথায় শিক্ষিত শুধু ওই নামে বা সার্টিফিকেটে হতে পারে, অনেক ডিগ্রি হতে পারে, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষিত কিন্তু সমাজের স্তরে যে শিক্ষা, যে শিক্ষাটা সমাজের কল্যাণের কাজে ব্যবহৃত হবে, সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে মনে হয় শিক্ষিত বলে গ্রহণ করাটা একটু সমস্যামূলক। এই জন্যই প্লেটো তার ফিলোসফার অফ কিং, যে ফিলোসফার রাষ্ট্রের কর্ণধার হবে, সেই সমস্ত ফিলোসফার বা সেই সমস্ত শিক্ষিত ব্যক্তির কথা বলেছেন, যে শিক্ষিত ব্যক্তিদের এই যে বোঝার ক্ষমতাটা, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু আলাদা, কিংবা সাধারণ মানুষের থেকে একটু আলাদা। তাই আমি বলতে চাই এক বাক্যে যে শিক্ষিত মানুষরাই রাজনীতিতে আসলে রাজনীতির অনেক উন্নত হবে, সমাজের অনেক উন্নত হবে। কিন্তু কোন শিক্ষিত ব্যক্তিরা? সেই সমস্ত শিক্ষিত ব্যক্তিরা যারা বুঝতে চেষ্টা করে, যারা মানুষকে বুঝতে চেষ্টা করে, যারা বিভিন্ন সাবজেক্টের মধ্যে লিঙ্ক খোঁজার চেষ্টা করে, তারাই তুমি শিক্ষিত। অন্যথায় যতই তুমি কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজেশন করো না কেন, তোমার ওই বিষয় শুধু ওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর একটা কথা না বললে হয় না, সেটা হলো, না বলবো না, এটা বললে আমি আমি মনে মনে স্থির করেছি যে কোনো দিন কখনো কোনো সময় কোনো রাজনীতি, পলিটিক্স এগুলো নিয়ে কথা বলবো না। কিন্তু মাঝে মাঝে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্ট দেখার পরে বলার ইচ্ছা হয়, লেখারও ইচ্ছা হয়, হ্যাঁ, কিন্তু মনে হয় যে না, এগুলো লিখে আবার কি হবে। কারণ দেখো, একটা বিষয় ভালো করে বলি, আমরা যারা শিক্ষিত, সোকল শিক্ষিত, বিভিন্ন ভাষা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করেছি, আমরা বিভিন্ন টার্ম জানি। কি জানি? বিভিন্ন টার্ম, হেজিমনি, লিবারালিজম, সোশ্যালিজম, এগুলো টার্ম জানি। কিন্তু দেখবে একটা জিনিস, যে মানুষটা গ্রামে আছে এবং যে হয়তো শিক্ষিত নয়, সে হয়তো টার্মটা জানে না, কিন্তু ওয়ে অফ থট, এই যে চিন্তার যে প্রসেস, কিংবা এই যে কোন ব্যাকগ্রাউন্ডে কি করতে হবে, বা কিভাবে এই যে হোম পলিটিক্স হচ্ছে, এরা কিন্তু দেখবে গ্রামের মানুষরাও কিন্তু বোঝে। কিন্তু আমরা যারা বিভিন্ন ডিগ্রিধারী, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিশারদ, হ্যাঁ, এবং আমরা কিন্তু মনে করি যে আমি বাবা জেনে গেছি, এটা আমি লটা জেনে গেছি, আর অন্য হয়তো কেউ জানে না। আমাদের মাথায় কিন্তু এইরকম ভাবনা যে আমি জানি, ও বাকিরা মূর্খ, ওরা কিছু জানে না, ওরা পড়াশোনা করছে নাকি, আমরা কিন্তু এমনটা ভাবি। কিন্তু না, এটা নয়। আমরা হয়তো সেই ইংলিশ টার্মগুলোকে জানি, যে টার্মগুলো মানুষ সৃষ্টি, ডিকশনারিতে প্রদত্ত, কিন্তু তার যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখি যে সমাজে প্রত্যেকটা মানুষই জানে। আমরা সোশ্যাল মিডিয়ায় যতই ব্যাকব্যাকাই, যতই কথা বলি এটা ওটা ওটা, একটা দেখবে যে প্রত্যেকটা মানুষই কিন্তু প্রকৃত সত্যটা কিন্তু জানে। কিন্তু সত্যটা জানার পরে এই যে ব্যাড ফেইথ, হ্যাঁ, মানুষ কিন্তু একটা মিথ্যা বিশ্বাস রচনা করে, এবং সেই মিথ্যা বিশ্বাস রচনার মাধ্যমে মানুষ কিন্তু এভাবে বাঁচে। সত্যটা আমরা সবাই জানি। আমি এক সময় ভুলটা করতাম, আমি ভাবতাম যে অনেক কিছু বলে দেবো মানুষকে, বললেই হয়তো মানুষগুলোর উপকার হবে, মানুষগুলো তো মেইন স্ট্রিমে ফিরে আসবে। কিন্তু না, এটা আমাদের ভুল। ওই মানুষগুলো কিন্তু অলরেডি জানে, এবং দেখবে যাদের কিছু করার ক্ষমতা থাকে না, তারা কিন্তু অনেক সময় ব্যাক বেকায়। মানে কি, ফাও বলে। কিন্তু অ্যাকচুয়ালি যারা বেশি বলে তারা কিন্তু সমাজে, এই যে সমাজে যে গ্রাসরুট লেভেল অফ দ্য পিপল, এই যে নিচু তরার যে মানুষগুলো, কিংবা এই যে যারা সমাজের গ্রাসরুট লেভেলে আছে, এবং তাদের সঙ্গে কিন্তু যারা দেখবে তাদের থেকে কিন্তু দূরে, তারা এসি রুমে বসে থেকে সমাজ সম্পর্কে ভাবে। কিন্তু না, সেই ভাবনাটা নয়। সমাজে কিছু করতে গেলে সমাজের মানুষদের সঙ্গে মিশতে হবে। আর শিক্ষিত হতে গেলে তোমাকে শুধু ওই একটা সাবজেক্ট পড়ে নিজেকে শিক্ষিত বলে দাবি করার
কোনো প্রাসঙ্গিকতা নেই, ওটা বরঞ্চ তুমি মূর্খ বলেই দাবি করতে পারো। হ্যাঁ, এই জন্য ইডিয়েট ফারদিনাদি শ্বশুর না, ইডিয়েট, কনসেপ্ট অফ ইডিয়েট ভুলে গেছি যে কনসেপ্ট অফ ইডিয়েট, ইডিয়েট কি দেয়, ইডিয়েট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ইডিওলজি। যারা বেশি করে ইডিওলজি ফলো করে, ইডিওলজি সবসময় মানুষকে ইডিয়েটে তৈরি করে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমরা তখন বিশেষ করে পোস্ট মডার্ন ফিলোসফি পড়ি তখন কিন্তু এগুলো খুঁজে পাই। হ্যাঁ, তো এই যে যারা দেখবে একমুখী ধারা, যে এটাই শেষ কথা, আমার উপরে আর কেউ নেই, কিংবা এই আদর্শটাই শেষ কথা, এর উপরে কেউ নেই, কিন্তু এই যে আদর্শের উপরে যারা দাঁড়িয়ে আছে যে আমি এই জায়গাটা বিশেষ জেনে গেছি, আমার উপরে আর কেউ জানে না, তাহলে এটা হলো এক ধরনের ইডিয়েট। এটা কি, এই সমস্ত মানুষগুলো আসলে ইডিয়েট। কারণ কি, তারা কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। তারা কিন্তু ওই ইডিওলজি থেকে ইডিয়েটের জন্ম হয়। এটা আমার কথা নয়, এটা একজন দার্শনিকের কথা। তো অ্যাকচুয়ালি তাই, যখন তুমি তোমার মস্তিষ্ক, তোমার ব্রেন এবং সব কিছুকে খুলে বিচার করা শিখবে না, তখন তার মানে না শিখলে তুমি কখনো নিজেকে শিক্ষিত বলে দাবি করতে পারবে না। তো এটাই ছিল আমার বলার। আর একটা লাস্ট কথা বলে দেই, যে আমাদের এই সমাজে আছে না, সবাই যেন কোনো মানে সামহাও যে নিজের প্রফিটটাই দেখতে চায়। হ্যাঁ, কিন্তু এই যে প্রফিটের আড়ালে তাতে অন্য মানুষের যদি ক্ষতি হয়, তারা কিন্তু কখনোই ভাবে না যে অন্য মানুষের ক্ষতি হলো তাতে আমার কি। কিন্তু আমাদের মনে হয় যে একজন শিক্ষিত মানুষ হতে গেলে সর্বপ্রথম আমাদের একটা বেসিক, আমরা দেখো এথিক্স অনেক পড়েছি, এথিক্সের অনেক জ্ঞান আমাদের মধ্যে সবার মধ্যে আছে, কিন্তু সবার প্রথম একটা জ্ঞান আমাদের দেখা দরকার, যে সজ্ঞানে আমি অন্যের ক্ষতি করব না। কিন্তু আমাদের সমাজে এমনটা দাঁড়িয়েছে যে অন্যের ক্ষতি করাটাই বর্তমান একমাত্র লক্ষ্য। এই পলিটিক্যাল লিডাররা আমরা যদি দেখি যে এ একজনকে পার্সোনালি অ্যাটাক করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা রাষ্ট্র তো মানুষের ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত কথা বলে না, একটা আদর্শ রাষ্ট্রের কথা বলে। তো এটা হলো আমাদের এই বর্তমান যে পলিটিক্স যারা করে, রাজনীতিবিদরা, তাদেরও সমস্যা। তারা যদি শিক্ষিত কিনা আমি জানি না, তবে একটা কথা বলি, শিক্ষিত হওয়া খুবই কঠিন কাজ। হ্যাঁ, আর শিক্ষিত হতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে ভাবতে হবে, এবং সমাজকে একটা লেন্সে, এই যে আমি যে লেন্স দিয়ে দেখতেছি না, এইরকম লেন্সটাকে চেঞ্জ করতে হবে, এবং লেন্সটাকে সবসময় উদার রাখতে হবে। আর না হলে তুমি ওই ইডিয়েটই হবে। হ্যাঁ, অন্যথায় কিছু নয়। তাই এটাই ছিল বলার, আর তেমন কিছু নয়। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, তবে আমি মনে করি শিক্ষিত হয়ে ওঠো। হ্যাঁ, শিক্ষিত হলেই তুমি কিছু করতে পারবে। শিক্ষিত মানুষ যেন তোমাকে শিক্ষিত বলে, কারণ শিক্ষিত তোমার ডিগ্রি দেখে তোমাকে শিক্ষিত বলবে না, তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল দেখে তোমাকে শিক্ষিত বলবে। এটাই ছিল। ওকে, বাই, ভালো থেকো।